দর্শক আর্জেন্টিনার তারা 4টা বিশ্বকাপ জয় করেছেন, আন্তর্জাতিক টুর্নামেন্ট তারা বিজয় লাভ করেছেন, 2বার কোপা আমেরিকা এবং বিশ্বকাপ সহ তারা প্রায় চারটা আন্তর্জাতিক টুর্নামেন্ট জয় করেছে। একসময় এই আর্জেন্টিনা কিন্তু সেই আর্জেন্টিনা ছিল না। এই আর্জেন্টিনাকে খাদের কিনারা থেকে তুলে আনার একমাত্র প্রধান নায়ক হচ্ছে লিওনেল স্কলারি, আর্জেন্টিনার প্রধান হেড কোচ। এবার মাঝখান থেকে কিন্তু আর্জেন্টিনার প্রধান হেড কোচ কিন্তু লিওনেল স্কলারি কিন্তু দল থেকে চলে যাওয়ার কথা ছিল, তাদের ম্যানেজমেন্টের সাথে ঝামেলা হয়েছে, যার কারণে সে আর্জেন্টিনার দলের কোচের দায়িত্ব ছেড়ে দেবে বলছে লিওনেল স্কলারি। কিন্তু 2024 সালে কোপা আমেরিকা জেতার পরে তার ভাবনা চিন্তা মোর একেবারেই ঘুরে গেছে। এবার লিওনেল স্কলারি তিনি চাচ্ছেন যে 15 বছর চুক্তিতে আর্জেন্টিনার সাথে থাকতে, কোচ হিসেবে দায়িত্ব পালন করতে। 2018 সালে যখন আর্জেন্টিনা বিশ্বকাপ থেকে বিদায় নেয়, সেখানে কিন্তু আর্জেন্টিনার অবস্থা একেবারে তালমাতাল অবস্থা। আর্জেন্টিনার যে কোচ ছিল সেটাও তাদেরকে ছেড়ে চলে গিয়েছে, দায়িত্ব পদত্যাগ করেছে। কি একটা অবস্থা হয়ে গেছে আর্জেন্টিনা, কে নিবে আর্জেন্টিনার কোচের দায়িত্ব, এমনটা এক শঙ্কার মধ্যে পড়ে আছেন সবাই। লিওনেল স্কলারি যখন দায়িত্ব তুলে নেন তখন তাকে কেউ পাত্তা দিচ্ছিল না। এই আবার কি করবে, ভালো ভালো কোচে কিছু করতে পারে না, আবার কি করবে, তাকে পাত্তা না দিয়ে সবাই যার যার মতো ভাব নিয়ে চলতেছে। লিওনেল স্কলারি নিজেকে সম্মানটুকু একটু কমিয়ে সবাইকে একটু সম্মান দিয়ে তিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকেন। মেসির সাথে ডান হাতে কাজ করে তার দলকে নিয়ে নানাবিধ প্ল্যান করা শুরু করেন। সে প্ল্যানের সাকসেস আস্তে আস্তে পেতে থাকে আর্জেন্টিনা। সেখানে আর্জেন্টিনা যখন 2021 কোপা আমেরিকা জিতেন ব্রাজিলকে হারিয়ে, 22 কাতার বিশ্বকাপ জিতেন এবং সর্বশেষ 24 কোপা আমেরিকা জিতেছেন এই লিওনেল স্কলারি। আর্জেন্টিনার কোচদের মধ্যে সবচাইতে সফল ব্যক্তি হচ্ছেন এই লিওনেল স্কলারি, যদিও আরো আছে। এবার লিওনেল স্কলারি চাচ্ছেন তার সাথে যেন আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চুক্তি বৃদ্ধি পাক। 2018 বিশ্বকাপ আর্জেন্টিনার ভরাডুবির পর টালমাটাল এক সময় কোচের দায়িত্ব নিয়েছিলেন লিওনেল স্কলারি। খাদের কিনারা থেকে টেনে তুলে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, জিতেছেন ব্যাক টু ব্যাক কোপা আমেরিকা শিরোপা। আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা কোচের তালিকায় জায়গা করে নেওয়া স্কলারি আরো 1 বছর জাতীয় দলের সঙ্গে থাকতে চান, অনেক বছর জাতীয় দলের সাথে থাকতে চান। সেটা কিরকম চুক্তিতে তিনি করতে চাচ্ছেন? গত বছরের নভেম্বরে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ জয়ের পর হঠাৎ আর্জেন্টিনার কোচের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন লিওনেল স্কলারি। সেখানে সবাই অবাক হয়েছে, কিরে ভাই, স্কলারি এত ভালো কোচ করে তাহলে কেন তিনি দায়িত্ব ছেড়ে দিবেন? সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল যে লিওনেল স্কলারির সাথে তারা অন্যায় করতেছে বা এটা আসলে তাদের উচিত না। এরপর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি 2024 কোপা ড্র অনুষ্ঠানে স্কলারি থাকবেন না বলে যা শোনা গিয়েছিল, তবে শেষ পর্যন্ত অবশ্যই ড্রতে তিনি হাজির হয়েছিলেন। সে কোপা আমেরিকার শিরোপা জয়ের পর উচ্ছ্বাসিত স্কলারি এবার নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন বার্তা দিলেন। ফাইনালের পর সংবাদ সম্মেলনে মুখ চওড়া হাসি নিয়ে স্কলারি বলেন, গত বছর আমার কঠিন সময় গেছে, ভালো অবস্থানে ছিলাম না। আমি এই কথা বলার কারণ কয়েক মাস যাবৎ অচল অবস্থায় ছিলাম। যখনই আমার কাছে সমস্যা মনে হয়েছে আমি জানিয়েছি, তবে এখন ভালো আছি, আশা করছি এই পথ চলা অব্যাহত রাখবো। তার মানে তিনি দীর্ঘদিন থাকার একটা আশ্বাস দিয়েছেন সংবাদ সম্মেলনে। এরপর খানিকটা মজার ছল স্কলারি যোগ করেন, জাতীয় দলে এখনো অনেক এনার্জি দরকার, সত্যিকার অর্থে আমি এটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করি। আমার সঙ্গে আরো 2 বছরের চুক্তি আছে। প্রেসিডেন্টকে ক্লাদিও তাপিয়া বলবো যে আমার সঙ্গে যেন আরো 15 বছরের চুক্তি করেন। মানে এটা মজার চলে বলেছেন, যদিও সিরিয়াসলি বলে নাই। আসলে এরকম লং টাইম কোচ হয় কিনা সেটা আমার জানা নেই, তবে লিওনেল স্কলারি এটা মজার চলে বলেছেন। আর্জেন্টিনা যেভাবে লিওনেল স্কলারির কাছ থেকে যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে, যেমন তার সাফল্য পাচ্ছে, সেদিক থেকে আর্জেন্টিনা এরকম চিন্তা ভাবনা করতে পারে, অস্বাভাবিকের কিছু না। উল্লেখ্য, মায়ামির হার্ড রক স্টেডিয়ামে এবারের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে 1-0 বলে হারিয়েছেন আর্জেন্টিনা। টানা দ্বিতীয়বার এই শিরোপা জয় করেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচে 112 মিটার লাউতারো মার্টিনেজের গোলের মাধ্যমে এই পরিবর্তনটি আসে। একমাত্র গোলে শিরোপা উঁচিয়ে ধরে আলবিসেলেস্তারা। কিন্তু এই খেলার মাধ্যমে সবচাইতে বড় চমক ছিল যে ডিমেরে আন্তর্জাতিক ম্যাচে ডিমেরা চিরতরের জন্য বিদায় নেবে এবং আন্তর্জাতিক ম্যাচ জার্সিতে তাকে আর দেখা যাবে না, যার কারণে এই কোপা আমেরিকাটা একটি স্মরণীয় হয়ে থাকবে। ডি মারিয়া যেভাবে তার নিজেকে দিয়ে খেলেছেন, আর্জেন্টিনার দলের হয়ে সর্বোচ্চটুকু দিয়ে খেলেছেন, তার প্রশংসায় সবাই মাতোয়ারা। বিশেষ করে আর্জেন্টিনা যারা খেলা দেখে নিয়মিত, মেসির যেমন ভক্ত আছে, ডি মারিয়ার ভক্ত কিন্তু কম না। ডি মারিয়ার খেলাটা অসাধারণ বলতে গেলে, চিকচিকে এই ছেলেটা যথেষ্ট খেলেছে দলের জন্য।
2008 সালে ডিমেরা যখন দলে যোগ দেয়, একটা টালমাটাল অবস্থা ছিল। ডিমেরা বলতেছেন এক সংবাদ সম্মেলনে যে আমি যখন দলে যোগ দিই তখন আমি এই দলটা শুধু আমি স্বপ্ন দেখিয়ে যেতাম, কিন্তু বাস্তবায়নের কিছু টান বেশিরভাগ হতো। 2018 সালের পর থেকে তিনি যখন সাফল্য পাওয়া শুরু করেন তখন তার এই মনের কথাগুলো সাংবাদিকদের বলতেছেন।